হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন বলেন তো? এটা কি পাতা? এটা দিয়ে কি খেলে ভালো লাগে? তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটাকে কি পাতা নামে পরিচিত আপনাদের এলাকায় বলে যাবেন, আর এটা কিভাবে খেলে ভালো লাগে সেটাও বলে যাবেন। আমাদের ঘরে কিন্তু এটা সবারই খুব পছন্দের, আমার আমার মার বা সবারই খুব পছন্দের। এটা দিয়ে বড়া খেয়েছি আজকে, এত ভালো লেগেছে, এত ভালো লাগছে যে কী আর বলবো। তো চলো এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একদম কোনো যেন ময়লা না থাকে এরকমভাবে ধুয়ে নিতে হবে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছি সবাই একটু কমেন্ট করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও। প্রথমে 2-3 বার ধুয়ে নিতে হবে এটাকে। দেখো এটাকে কি পাতা বলে তোমরা একটু কমেন্ট করে বলবে, আর কার কার এই পাতার বড়া খেতে খুব ভালো লাগে সেটাও কমেন্ট করবে। তো ঝর্ণার মতো জল পড়তেছে আর ঝর্ণার মতো ধুয়ে ফেলা হয়ে গেল, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কুচি করে পলে নেব, একদম ঝিরিঝিরি করে পলে নিতে হবে। তো আমি এখন কেটে নেব। দেখো এই যে কাটা হয়ে গেছে, কতটা ঝিরিঝিরি করে পলেছি দেখতেই পাচ্ছ তোমরা। আমার ঝিরিঝিরি করে পলতে এত ভালো লাগে যে কি আর বলবো। তো আমার কাটাকুটি শেষ, এখন ভাজার জন্য চলে যাব। তো দেখো কতটা ঝিরিঝিরি করে কেটেছি। এই বড়াটা দিয়ে এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। বড়া দিয়ে ভাত খেতে তো খুবই খুবই ভালো লাগে। তো এদিকে কাটাকুটি শেষ, এখন এটাকে প্রস্তুত করে নেওয়া হচ্ছে। তো এখানে দিয়েছে চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। তো এটা দিয়ে এখন হালকা করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে বড়ার শেপে মেখে নিতে হবে। তো এখানে মা দেখে নিচ্ছে যে এটা বড়ার মতো হয় কি না। তো এখানে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হয়েছে সাদা তিল। তো তিল দিয়ে অনেকেই অনেক কিছু খাও, তিলের পায়েস খেতেও ভালো লাগে, তিলের চাটনি খেতে ভালো লাগে। আজকে তিল দিয়ে এই পকোড়াটা বানানো হলো। তো খেতে এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে যে কী বলবো। তোমরা যদি না খাও তাহলে বুঝতেই পারবা না। লাস্টে একটা তোমাদের জন্য টুইস্ট আছে, নতুন একটা রেসিপি। তো আশা করি তোমাদের ওই রেসিপিটাও ভালো লাগবে। আমি যতটুকু মনে করি ওই রেসিপিটার তোমরা সবাই কম বেশি পছন্দ করো। তো এদিকে বড়াগুলো দিয়ে দিল এক এক করে, এখন উল্টে পাল্টে ভেজে নিবে মচমচা করে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর পকোড়াটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এই ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি, দেখো একটু সুন্দর করে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই বলো। তো তুমিই বলেছিলাম টুইস্ট আছে, তো এই তো টুইস্ট চলে আসছে, কাঁচা কাঁঠালের পাকোড়া। তো তোমরা কে কে কাঁচা কাঁঠাল পছন্দ করে সবাই সেটাও একটু কমেন্ট করে দিও। তো এইদিকে কাঁচা কাঁঠালের পাকোড়া করা হবে যেহেতু, তাহলে তো বেসন তো লাগবে। ব্যাটার একটু গুলিয়ে নিল। তো এটাও দেওয়া হয়েছে হলুদ, লবণ আর হচ্ছে চালের গুঁড়ো। তো এটাকে একদম এটার উপরে এক এক করে দিয়ে দিবে। তো খেতে তো অনেক ভালো লেগেছে, কাঁচা কাঁঠাল তো আমাদের বাসায় অনেক অনেক পছন্দ করে। আজকে এই রেসিপিটা করাতে আরও বেশি ভালো লাগছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কাঁচা কাঁঠালের পাকোড়া, তো রসা খেতে পারলে, ডাল খেতে পারলে পকোড়া কেন খাওয়া যাবে না? তাই জন্য আজকে আমরা এই জিনিসটা ট্রাই করলাম। খেতে ভালোই লাগছে, একদম মচমচে একটা ফ্লেভার আসছে, কাঁচা কাঁঠালের একটা ফ্লেভার আসতেছিল, ভালো লেগেছে খেতে। তো ভাজাভুজি হয়ে গেল, একদম মচমচে করে ভাজা হয়ে গেছে। এই ছিল আজকের ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই থাকছে ভিডিও।